বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 8ই ফেব্রুয়ারি, রোজ শনিবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের শুধু অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন, প্রতিদিনের ন্যায় একটি অনুরোধ আপনাদের কাছে থাকবে। যারা আমাকে প্রথমবারের মতো শুনছেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে, জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই সেটি কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে, অবশ্যই সেটি আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। আমি প্রথমেই আপনাদের যে অনুরোধের স্টকটি রয়েছে সেটি নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো। সেটি হচ্ছে ডিবিএইচ। আমরা একটু ডিবিএইচ এর কি অবস্থা সেটি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত পরিসরে জানাই। ডেল্টা ব্র্যাক হাউজিং এর স্টক। এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারে 37 টাকা ক্লোজ হয়েছে স্টকটি। এটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের একটি স্টক। আপনারা জানেন যে এই ডেল্টা ব্র্যাক হাউজিং ফিনান্স কর্পোরেশন গত বৃহস্পতিবারে যে মার্কেটের ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে একটা মুভমেন্ট ছিল, সেখানে স্টকটি প্রাইস অ্যাকশন করেছে 1 টাকা 60 পয়সা এবং একই সঙ্গে ভলিউমটাও গেইন করেছে। আমরা দেখতে পাচ্ছি স্টকটিতে এখন আরএসআই আপট্রেন্ডে রয়েছে, একই সঙ্গে হিস্টোগ্রামের যে বারটি রয়েছে সেটি গ্রিন হয়েছে, অর্থাৎ বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। এমএসিডি অরেঞ্জ রেখার উপরে, ব্লু রেখার অবস্থান, মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে। আমার কাছে আপনারা যেটি জানতে চেয়েছেন যে এটির প্রফিট টেকিং জোনটা কি ধরনের হতে পারে এবং কোন লেভেলে এই স্টকটি আসলে একটা প্রফিট টেকিং এ সেল প্রেসার ক্রিয়েট হবে, সেটি আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই যে এই স্টকটি আপনারা জানেন যে গত কয়েকদিন আগেও একটা ভালো প্রাইস অ্যাকশন হয়েছিল। সেটি যদি আমরা ডিসেম্বরের শেষের দিকে আপনাদেরকে দেখাই, তখন কিন্তু একটা প্রাইস অ্যাকশন হয়েছিল এবং পরবর্তীতে শেয়ারটি কিন্তু সেভাবে প্রাইস অ্যাকশন হয়নি, একটা কারেকশন জোন মধ্য দিয়ে গিয়েছে। তো এখন আমার কাছে এই স্টকটির প্রাইস অ্যাকশন যেটি হবে সেটি অবশ্যই 38 টাকা 30 পয়সার উপরে যদি শেয়ারটি ক্লোজ দিতে পারে, তাহলে আমরা 39 টাকা বা 40 টাকা এই লেভেলে স্টকটি আপনাদেরকে প্রাইস অ্যাকশনের সুযোগ করে দিবে। এখন দেখতে হবে স্টকটি তার ভলিউমটা ধরে রাখতে পারে কিনা এবং মার্কেটের যে মুভমেন্ট, আমরা এর আগেও এই ধরনের প্রাইস অ্যাকশন স্টকটিতে দেখেছি, বাট প্রাইস যে কন্টিনিউস মুভমেন্ট সেটি কিন্তু দেখিনি। এখন ভলিউম সহ যদি স্টকটি মুভমেন্টে আসে, তাহলে আমরা অবশ্যই তার প্রাইস অ্যাকশন দেখব এবং সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট বারবার বলি, সেই মুভমেন্টটা যদি অব্যাহত থাকে, তাহলে অবশ্যই এই স্টকটি আমরা 38 টাকা 30 পয়সা থেকে 39 টাকা এই লেভেলে আপাতত আমরা পাবো। তো যাদের কাছে আছে তারা অবশ্যই শেয়ারটিতে হোল্ড করবেন প্রফিট টেকিং এর জন্য। আর স্টপ লস বা এন্ট্রি জোন যদি আমি বলি, যে আসলে এন্ট্রি জোনে এখন পর্যন্ত আছে স্টকটিতে, আপনারা এই বুলিশ ক্যান্ডেলে একটা এন্ট্রি নিতে পারেন যদি প্রফিট টেকিং চান বা স্টকটি মুভমেন্টে থাকে। এরপরে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটিও ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের একটি স্টক, বে লিজিং। আমরা একটু বে লিজিং এর কি অবস্থা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। এটি আসলে ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের। তো জেড ক্যাটাগরিতে রয়েছে স্টকটি। ক্যান্ডেলটা ভালো করেছে, ভালো ক্যান্ডেল, প্রাইস অ্যাকশনের জন্য চেষ্টা করছে, বাট 7 টাকার উপরে স্টকটি ক্লোজ দিতে হবে। যদি 7 টাকার উপরে ক্লোজ দিতে পারে, তাহলে তার প্রাইস অ্যাকশনটা একটা সাস্টেনেবল মুভমেন্টের মধ্যে আমরা দেখব এবং সেক্ষেত্রে রিসেন্ট যে হাই 8 টাকা 50 পয়সা এই লেভেলে স্টকটি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শেয়ারটির আরএসআইটাও বাড়ার অনেকখানি জায়গা আছে। অন্যান্য যে ডিবিএইচ এর কথা বলছিলাম, ডিবিএইচ এর মতো বে লিজিং এও একটি আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। মুভিং অ্যাভারেজ, হিস্টোগ্রামের বার, এমএসিডি অনুযায়ী সবকিছু এখন বাই সিগন্যালে রয়েছে। ভলিউমটাও গেইন করেছে। তো এই ভলিউমটা যদি ধরে রাখতে পারে কন্টিনিউয়াসলি, তাহলে আমরা তার যে লক্ষ্যমাত্রা অর্থাৎ প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে 7 টাকার উপরে তো প্রাথমিকভাবে তাকে ক্লোজ দিতে হবে, সেটি যদি করতে পারে বা সেটি যদি করে ফেলে ভলিউম সহ, তাহলে আমরা তার হাই যেটি 8 টাকা 50 পয়সা এই লেভেলে দেখব। তবে সবকিছুর মূলে হচ্ছে তার সেক্টর ওয়াইজ মুভমেন্ট। আমরা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে মুভমেন্টগুলো দেখি, সেখানে কিন্তু খুব বড়সড় মুভমেন্টটা কন্টিনিউ করে না। তো
যদি মুভমেন্টটা কন্টিনিউ করে তাহলে আশা করি যে তার একটা প্রাইস অ্যাকশন হবে এবং সেক্ষেত্রে সাধারণ যারা আমরা বিনিয়োগে রয়েছি বিনিয়োগকারী অবশ্যই প্রফিট টেকিং এ পাবো। আর স্টপ লস জোন যেটি বলবো যে 5 টাকা 80 পয়সা থেকে 5 টাকা 90 পয়সা এই লেভেলে স্টকটি স্টপ লস আপনারা নেবেন। ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের আসলে অনেকগুলো রিকোয়েস্ট ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, পাশাপাশি আপনাদের আমার যে রয়েছে চ্যানেল রয়েছে সেখানে, তো সবগুলো স্টক নিয়ে আসলে কথা বলা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তারপরও আপনাদের অনুরোধের কারণে আমি সবসময় অনুরোধের স্টকগুলো নিয়ে আমি সবসময় কথা বলি। আপনারা জানেন যে এটি একটি ব্যতিক্রমী আলোচনা আমি সবসময় করি, শুধুমাত্র আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলি। এরপরে লঙ্কা বাংলা ফাইন্যান্স নিয়ে আপনাদের জানার একটু আগ্রহ রয়েছে। আমরা একটু লঙ্কা বাংলা কি অবস্থাতে আছে সেটা আপনাদেরকে একটু বলি। দেখতে পাচ্ছেন যে এটি ঠিক আমাদের যে ক্যান্ডেলটা কি বলে যে আমাদের যে বাজারের যে চার্টটি রয়েছে সেরকম একটি চার্ট, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। এটা 19 টাকার উপরে স্টকটিকে ক্লোজ দিতে হবে। লঙ্কা বাংলা ফাইন্যান্স যে যারা বিনিয়োগে আছেন তারা একটু খেয়াল করেন। তার থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসে, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিটাও ভালো, বাট এখন যে অবস্থাতে রয়েছে স্টকটি সেখানে সে একটা র্যালি করার চেষ্টা করছে, ছোট ছোট প্রাইস মুভমেন্ট করছে, ছোট ছোট ভলিউমটাও গেইন করছে ক্রমান্বয়ে খুব সুন্দরভাবে, এবং আরএসআইটাকে আস্তে 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 সে সামনের দিকে নিয়ে যাচ্ছে। এবং আমার কাছে যেটি মনে হয় স্টকটি প্রাথমিকভাবে অন্তত 19 টাকার উপরে স্টকটি একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 19 টাকার উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে সেটি খুবই ভালো হবে, 19 টাকা 40 পয়সা। আর প্রফিট টেকিং জোন যদি আমি আপনাদেরকে বলি, যারা 7 টাকার আশেপাশে বা 17 টাকার আশেপাশে বিনিয়োগে রয়েছেন বা এন্ট্রিতে রয়েছেন, তারা অবশ্যই 19 টাকা এই লেভেলে অবশ্যই প্রফিট টেক করে নেবেন। স্টকটি একটা মুভমেন্টে যাওয়ার প্ল্যান করতেছে, বাট তার ভলিউমটা দেখতে হবে, একই সঙ্গে সেক্টরাইজ মুভমেন্টটা কেমন হয় সেটাকে দেখে সে মুভমেন্টে আসবে। তো যাদের কাছে আছে আমি বলবো যে এখন বাই সিগন্যালের আছে স্টকটি, নিঃসন্দেহে এন্ট্রি জোন অবশ্যই। সুতরাং যারা এন্ট্রি নিতে চান আমি বলবো যে আপনারা এন্ট্রি নিতে পারেন, সমস্যা হবে না। শেয়ারটি সেক্টরাইজ মুভমেন্ট আসলে অবশ্যই এখান থেকে আপনারা প্রফিট টেক করতে পারবেন। এরপরে অনেকগুলো আসলে এত বেশি স্টক আপনাদের রয়েছে আমার কাছে অনুরোধের, আমি খুব খুশি হই। আপনারা দয়া করে আমাকে আরো বেশি অনুরোধের স্টক নিয়ে আলোচনা করতে বলুন, আমি আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। আমার ব্যক্তিগত কোনো স্টক নাই, আপনাদের স্টক নিয়ে আমি কথা বলতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকে যারা আলোচনা শুনছেন আমি বিশেষভাবে অনুরোধ করবো আপনারা বেশি বেশি কমেন্টস করবেন, বেশি বেশি অনুরোধ করবেন। আমি অবশ্যই এবং আরো খুব শীঘ্রই আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি বেশ কয়েকবার দু একবার চ্যানেলে দিয়েছি, অনেককে ব্যক্তিগতভাবেও নিয়েছেন, অনেকে আমার গ্রুপে অ্যাড আছেন। আমি আরো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আপনাদের সমস্যা যা সমস্যা থাকবে, যে ধরনের প্রশ্ন থাকবে, আপনারা রাত 10টার পরে আমাকে, আমি 1 ঘন্টা করে সময় দিব আপনাদের, আপনারা বিনা সংকোচে আপনাদের স্টক সম্পর্কে আপনারা জানবেন আমার কাছ থেকে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা, কুইন্স সাউথ নিয়ে একটু দেখি। টেক্সটাইল সেক্টর তো মুভমেন্ট আছেই, প্রাইস অ্যাকশনের চেষ্টা করছে, হাই করেছিল 14 টাকা 90 পয়সা, উপরে শ্যাডোটা একটু বড়, এখানে শ্যাডোটা একটু ছোট হলে বা আরেকটু উপরে ক্লোজ করলে ভালো হতো, তবে খুব ভালো একটি অবস্থানে রয়েছে কুইন্স সাউথ। আশা করছি 16 টাকা 20 পয়সা মিনিমাম এই মুভমেন্টটা। সুতরাং যাদের আছে অপেক্ষা করেন, ভলিউমটা পেয়েছে, দেখতে পাচ্ছেন যে বাই সিগন্যালে চলে আসে, আরএসআইটাও আপ ট্রেন্ডে রয়েছে, এমএসিডি অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান, সবকিছু মিলিয়ে সবকিছু ওকে। জাস্ট শুধু সেক্টরাইজ যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা কন্টিনিউ করলে আশা করা যায় স্টকটি ভালো করবে। তবে ক্যান্ডেলটা একটু করছে, হ্যাঁ একটু উপরে বেশি বড় শ্যাডো করেছে, এখানে যদি একটু কারেকশন জোনে আসে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, 10 পয়সা 20 পয়সা ছোটখাটো একটা কারেকশন থাকতে পারে, বাট সেটা শেষ করে আবারও সে কিন্তু আপ ট্রেন্ডে করবে এবং
সে তার পূর্বের যে রিসেন্ট যে হাইটাই ছিল সেগুলোর উপরেই সে অবস্থান করছে, সুতরাং এখানে সে একটা প্রাইস অ্যাকশন করবে। সিনো বাংলা, আমার ওপেন হল্টেড একটা আইটেম আপনাদেরকে দেয়া ছিল, খুব সুন্দর ক্যান্ডেল করছে, অসাম, প্রাইস অ্যাকশনের জন্য খুবই ভালো একটা অবস্থানে রয়েছে। প্রাথমিক টার্গেট 47 টাকার উপরে স্টকটি যদি ক্লোজ দেয় 53 থেকে 55 টাকা এই লেভেলে আসার সম্ভাবনা রয়েছে। আরএসআইটা একটু রিস্কি জোনে রয়েছে, তারপর খুব বেশি হাই জোনে নেই অন্যান্য স্টকের মতো। ভলিউমটা গেদার করেছে, খুব খুব সুন্দর ভলিউম করেছে, প্রাইস অ্যাকশন করার চেষ্টায় আছে। আপনারা যারা বিনিয়োগে আছেন আমি বলবো যে থাকতে পারেন। এই যে প্রফিটে থাকলে অবশ্যই প্রফিট নিয়ে নেবেন। এই লেভেলের 52 টাকা 53 টাকা 70 পয়সায় একটা ক্লোজ দিতে হবে, এবং তার আগে একটা ছোট ক্লোজ আছে 47 টাকা, এবং সেটি যদি দিতে পারে তাহলে 53 টাকা এই লেভেলে, এবং ভলিউমটা যদি গেদার করে তাহলে পরবর্তী অ্যাকশন আরো বেশি হবে, প্রাইস অ্যাকশন। তো দেখা যাক। ম্যাসিক লিনিয়ার সেক্টর নিয়ে সবসময় আমি আশাবাদী ছিলাম। সবসময় ম্যাসিক লিনিয়ার সেক্টরের প্রতি আমার যারা গ্রুপে ছিলেন বা আমার সাথে যারা সবসময় থাকেন, আমি তাদেরকে এই সেক্টরকে নিয়ে বারবার বলেছিলাম, সিনো বাংলা, আমান ফিড, বিএসসি, হ্যাঁ, আমি অনেক 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 স্টক নিয়ে আপনাদেরকে বলেছি। মিরাকল বলবো না, সেসব স্টকের কথা, প্রত্যেকটা স্টকই কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছে, মাঝে মাঝে গ্যাপ দেয়, প্রাইস অ্যাকশন করে, প্রফিট টেকিং জোনে নিয়ে যায়, অনেকেই বিনিয়োগে প্রফিট টেক করেছেন। সুতরাং সিনো বাংলাতে যারা আছেন আশা করি এটা ভালো করবে, খুব ভালো একটা জায়গায় রয়েছে। এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে, মুভিং অ্যাভারেজ, এমএসিডি, হিস্টোগ্রামের বাই অনুযায়ী আরএসআইটা একটু বেড়ে গিয়েছে, এদিকেও একটু লক্ষ্য রাখবেন। তবে আশা করি আরএসআই 75-এর আগে হয়তো বা 80-এর আগে কারেকশন জোনে আসবে না, সেক্ষেত্রে প্রাইস অ্যাকশনটা হবে। এরপরে যে স্টকটি নিয়ে কথা বলবো ইন্স্যুরেন্স সেক্টরের, ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে আপনারা জানতে চেয়েছেন। ক্রিস্টালের একটা মুভমেন্ট প্রত্যাশা করছিলাম, বাট ইন্স্যুরেন্স সেক্টরের যে মুভমেন্টটা সেটা এই মাসে কেমন যেন একটা অনুপস্থিতি আমি লক্ষ্য করছি, মানে কন্টিনিউ 2-3 দিন করলেই কিন্তু প্রাইস অ্যাকশনটা হয়ে যায়, তো খুব বেশি কারেকশন হবে না। আমার কাছে যেটি মনে হয় 51 টাকা এই লেভেলটা একটা কারেকশন জোন আসবে সর্বোচ্চ, এর নিচে আসার কথা না ক্রিস্টাল ইন্স্যুরেন্সের। 51 টাকা 50 পয়সা থেকে 51 টাকা এই লেভেলের, এবং প্রফিট টেকিং জোনে অবশ্যই 60 টাকা, এবং পরবর্তী 60 টাকার আগে আমি বলবো যে 55 টাকার যে বাধাটা রয়েছে, ব্যারিয়ারটা, সেটাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে স্টকটির। সেটা করতে হলে অবশ্যই তাকে 54 টাকা 50 পয়সায় ক্লোজ দিতে হবে, এবং পরবর্তীতে 60 টাকা এই লেভেলে আমরা স্টকটিকে পাবো। বাট এখানে হিস্টোগ্রামের যে বারটি রয়েছে সেটি কিন্তু ধূসর এবং ছোট হয়ে এসেছে, এদিকেও লক্ষ্য রাখবেন। এমএসিডি, ব্লু রেখা, অরেঞ্জ রেখা মুখোমুখি অবস্থান, মুভিং অ্যাভারেজ অনুযায়ী সেটি অলরেডি সেল সিগন্যালে দিয়ে দিয়েছে, বাট হিস্টোগ্রাম এবং এমএসিডি অনুযায়ী এখন কিন্তু সেল সিগন্যাল আসেনি স্টকটিতে। সুতরাং আমি বলবো যে স্টকটিতে আপনারা সাইডওয়াইজ মুভমেন্ট পাবেন। তো এই মুভমেন্টটা শেষ করে স্টকটি আবারও সেক্টর ওয়াইজ মুভমেন্ট আসলে কিন্তু প্রাইস অ্যাকশন করবে, তো স্টকটিতে লক্ষ্য রাখবেন এই প্রত্যাশা করি। অনুরোধের আরো স্টক, বিবিএস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ক্যান্ডেলটি ভালো করেনি, 20 টাকা প্রায় 20 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে, উপরে ক্লোজ দিয়েছে, সবই ভালো, বাট আরএসআইটা কিন্তু রিস্কি জোনে রয়েছে, অনেক রিস্কি জোনে। আনইউজুয়াল ভলিউম একটা দেখতে পাচ্ছি হল্টেড অবস্থায়। গত দুদিনের যে প্রাইস অ্যাকশন সেটি আমার কাছে ভালো লেগেছে। স্টকটি আমি একটু কথা বলি, সেটি হচ্ছে যে এই যে এই জোনটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ আমি যদি একটু বলি দেখাই, 12 টাকা 12 টাকা বা এইটা তো সে একেবারে ডাউন ট্রেন্ড, ইনসাইডে ডাউন ট্রেন্ড করে ক্রমান্বয়ে কমেছিল ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পরে, বা তার ইপিএস খারাপ আসার কারণে। এখন যেটি হবে যে এই যে লেভেলটা সাইডওয়েজ জোনের যে লেভেলটা 14 টাকা বা 14 টাকা 10-20 পয়সা, এই লেভেলটা তাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে, এবং সেটি যে ব্রেকআউট করতে পারে তাহলে প্রাইস অ্যাকশনটা একটা স্মুথলি প্রাইস অ্যাকশন হবে এবং ভালো হবে। তো যাদের কাছে আছে রাখতে পারেন বাই সেলের মধ্যে, আশা করি খারাপ হবে না। ছোট স্টক, গতবারের যে মুভমেন্ট আমরা দেখেছিলাম সেই মুভমেন্ট মানে এখন আসতে হলে একটু সময় লাগবে। একই সঙ্গে ফান্ডামেন্টালি বেশ ভালো স্ট্রং একটি এই বিবিএস,
আশা করি ভালো হবে, বাই সিগন্যালে রয়েছে, বাট ক্যান্ডেলটা একটু হচ্ছে, বাট উপরে শ্যাডোটাও বেশ বড়। তো আশা করা যায় এখান থেকেও প্রাইস অ্যাকশনের সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে 12 টাকার উপরে শেয়ারটি যদি ক্লোজ দিতে পারে আগামী দিনে, সেটি পজিটিভ সাইন হবে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে। এরপরে সিএল নিয়ে আপনাদের একটু অনুরোধ রয়েছে, আমি একটু দেখি সিএল এর কি অবস্থা। আপনাদের ক্লোজ দিয়েছে 40 টাকা 10 পয়সা। প্রাইস অ্যাকশনটা কন্টিনিউ করার চেষ্টা আছে, কারেকশন জোন দিয়েছে। আসলে লাইফ সেক্টরের যে মুভমেন্ট, আমরা সে ধরনের মুভমেন্ট কিন্তু ডিসেম্বরে পাইনি। জানুয়ারিতেও একটা মুভমেন্ট প্রত্যাশা করতেছি। তো সেই প্রত্যাশা অনুযায়ী যদি মুভমেন্টটা হয়ে যায় তাহলে ভালো, বাট 42 টাকার উপরে প্রাথমিকভাবে তাকে ক্লোজ দিতে হবে, এটা আপনাদেরকে বলে রাখি। সে 27শে জানুয়ারির এই যে এই লেভেলে অর্থাৎ সাইডওয়েজ মুভমেন্টটা, একটা কথা বলি সেটা হচ্ছে যে কোনো স্টক যদি সাইডওয়েজ মুভমেন্টে থাকে তাহলে কিন্তু সে প্রাইস অ্যাকশনটা করতে পারে তাড়াতাড়ি। কিছুদিন হয়তো সাইডওয়েজ মুভমেন্ট থাকে, এই সাইডওয়েজ মুভমেন্টে এন্ট্রি নিলে কিন্তু প্রফিট টেক করার সম্ভাবনা বেশি থাকে। সাধারণ বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, কোনো স্টককে যদি সাইডওয়েজ মুভমেন্টে দেখেন সেক্ষেত্রে সেই স্টকটিকে একটু লক্ষ্য রাখবেন। সেই স্টকটি কিন্তু সাইডওয়েজ মুভমেন্ট দিয়েই কিন্তু আপ ট্রেন্ডে যায়। তো এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখলে আপনাদের ইন্টেনশনটা পাশাপাশি প্রফিট টেকিং জোনটাতে সহজে আপনারা যেতে পারবেন। এখন দেখেন এখানে আমরা 34 টাকা 40 পয়সাকে তাকে ক্লোজ দিতে দেখেছিলাম, এবং এই দিন সে 40 টাকা 30 পয়সা, দেখেন খুব বেশি, খুব সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল করেছে। প্রাইস অ্যাকশনের জন্য বললাম যে 42 টাকা 50 পয়সা, এই লেভেলটা তার খুব ইম্পর্টেন্ট। বাট আমার কাছে মনে হয় যে এই যে জোনটা অর্থাৎ 40 টাকা 80 পয়সা, এখানে সে একটা বাধার সম্মুখীন হবে। তো সেটাকে যদি সাকসেসফুল ব্রেকআউট করতে পারে আলহামদুলিল্লাহ, যদি না করতে পারে তাহলে কারেকশন জোন, ছোট ছোট একটি কারেকশন জোন দিয়ে কিন্তু সে 42 টাকা 50 পয়সা এই লেভেলে যাবে। আর 29 টাকা 30 পয়সা থেকে 39 টাকা 30 পয়সা থেকে 37 টাকা 37 টাকা 70 পয়সা, এই লেভেলটা তার কারেকশন জোন হবে। বাট সেটি করতে হলে তাকে অবশ্যই 42 টাকা 50 পয়সা এই লেভেলে তাকে আসতে হবে। এখন দেখা যাক সেটি সে করতে পারে কিনা। ইউনিক হোটেল, আচ্ছা ইউনিক হোটেল নিয়ে কথা বলেছিলাম, তারপরে ইউনিক্যাল হোটেল নিয়ে আলোচনা দিয়েছিলাম। তার তো প্রাইস অ্যাকশন তো আসলে বলেছিলাম যে এই রিয়েল এস্টেটের যে স্টকগুলো রয়েছে, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের যে স্টকগুলো রয়েছে, ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টরের যে স্টকগুলো রয়েছে তার মধ্যে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট খুব ভালো একটি স্টক নিঃসন্দেহে। সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি খুব ভালো, বাট প্রাইস অ্যাকশনটা নাই। এখন সে প্রাইস অ্যাকশনটা করবে। আমি একটা কথা বলি, যারা শুনছেন আমাকে তাদের সাথে সে প্রাইস অ্যাকশনটা করবে, আপনারা রেডি হন। সে প্রাইস অ্যাকশনটা করবে এবং সে প্রাইস অ্যাকশনটা একেবারে 46 টাকা ফার্স্ট টার্গেট নিয়ে রাখেন। 46 টাকা এই লেভেলে সে আসবে, এবং বাট তাকে অবশ্যই 44 টাকা থেকে 45 টাকা 90 পয়সার এই যে ব্যারিয়ারটা, এই ব্যারিয়ারে তাকে ভলিউমটা গেইন করতে হবে, এবং সে যদি ভলিউমটা গেইন করতে পারে তাহলে তার মুভমেন্ট কিন্তু চলে আসবে। এবং আমি প্রত্যাশা করি আমার অ্যানালাইসিসের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে এর আলোকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি। এখন পর্যন্ত শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে, মুভিং অ্যাভারেজ অনুযায়ী হিস্টোগ্রাম এমএসিডি সব কিছু মিলে আরএসআই যথেষ্ট জায়গায়, যথেষ্ট সুন্দর একটি জায়গায় রয়েছে। ডাব্লিউ প্যাটার্ন পদ্ধতিতে যেহেতু সে আরএসআইটাকে একটা করে ফেলেছে, ডাব্লিউ প্যাটার্ন বলতে আমি এটা বোঝাচ্ছি, দেখেন সে কিন্তু আপ ট্রেন্ডে গিয়ে ডাউন ট্রেন্ডে এসে, ডাউন ট্রেন্ডে এসে আবার আপ ট্রেন্ডে গিয়ে আবার ডাউন ট্রেন্ডে এসে আবার আপ ট্রেন্ডে যাচ্ছে। তো এখানে সে 44 টাকা 50 পয়সা থেকে
45 টাকা 90 পয়সার এই লেভেলটা যখনই ক্রস করে ফেলবে তখন কিন্তু তাকে 46 টাকায় টাচ করতে হবে এবং সে সেটা করবে এবং সে ভলিউমটা কিন্তু পাচ্ছে, ছোট ছোট ভলিউম কিন্তু সে পাচ্ছে। যাদের কাছে আছে নজরে রাখেন, আশা করি ইউনিক হোটেল ভালো হবে। আর স্টপ লস এখানে আমি যেটি বলবো যে 42 টাকা 40 পয়সা বা 42 টাকা 43 পয়সা 30 পয়সা এই লেভেলটা মূলত তার এই সাপোর্ট জোন, এর নিচে আপাতত আসবে না, কারণ তার সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে। সুতরাং যাদের কাছে আছে তারা হোল্ড করেন, একটু ধৈর্য ধরেন, একটু সময় দেন, সাপোর্ট দেন মার্কেটকে। টার্নওভার যেহেতু বৃদ্ধি পাচ্ছে, মার্কেটের ক্যান্ডেলগুলো পজিটিভ আসছে, আশা করা যায় আগামী সপ্তাহ অর্থাৎ রবিবারে মার্কেটে এই ইউনিক হোটেল একটা রোল প্লে করবে এবং প্রাইস পজিটিভ আসবে। এরপরে একটা মিউচুয়াল ফান্ড, সর্বশেষ যেটি মিউচুয়াল ফান্ড নিয়ে একটু কথা বলবো। যে প্রাইম ফিনান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটি একেবারে ডাউন ট্রেন্ড, 3 ইনসাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে বসে আছে। আরএসআইটাও একেবারে নিম্নমুখী, বাট হিস্টোগ্রামের বার অনুযায়ী শেয়ারটি বাই সিগন্যাল চলে আসছে। অবশ্যই স্টকটি 30 টাকা এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট জোন। তার আগে স্টকটিতে আমি বলবো যে এই লেভেলগুলো, ছোট ছোট যে লেভেলগুলো রয়েছে 26 টাকা 25 টাকার যে ব্যারিয়ারগুলো রয়েছে, এই ব্যারিয়ারগুলো ভাঙতে হবে প্রফিট টেক করতে হলে। অবশ্যই শেয়ারটির ভলিউমটা গেইন করতে হবে, গত দিনের ভলিউমটা একেবারেই ছিল না। ইপিএস নেগেটিভ, এখন এটা সম্পর্কে যদি বলতে হয় তাহলে অপেক্ষা করতে হবে। যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন এটাই আমি বলবো যে অপেক্ষা করেন, ভলিউমটা যদি গেইন হয় তাহলে স্টকটি ভালো করবে। আশাবাদী যে এই প্রাইম ফিনান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই যে লো অর্থাৎ 20 টাকা ইয়ারলি লো, মানে হ্যাঁ 52 সপ্তাহের যে লো, এই লোটা সে রেসপেক্ট করবে এবং সে রেসপেক্টটা হবে এবং সেখান থেকে আমরা হয়তো তাকে 23 টাকা থেকে 23 টাকা 80 পয়সা এই লেভেলে দেখব। তারপরে যদি সে ভলিউমটা পায়, মার্কেট পজিটিভ মুভমেন্টের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে পারে, তাহলে অবশ্যই সেটি ভালো হবে। তো যাদের কাছে আছে অপেক্ষা করেন, এর থেকে বিকল্প কোনো কথা আমার কাছে নাই। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনেছেন। আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একই সঙ্গে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। একটি কথা, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আমাকে লিখে জানাবেন, আমি অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।